আজকের ভিডিওতে আমরা এলিমেন্টর প্রো এলিমেন্টসের যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে প্রাইস টেবিল। প্রাইস টেবিল সম্পর্কে আলোচনা করার জন্য আমরা সিম্পলি জাস্ট এখান থেকে 3 কলাম নিয়ে নিলাম। কলাম নেওয়ার পর আমরা এখান থেকে সিম্পলি জাস্ট এটা হচ্ছে মার্জিন টপ এবং মার্জিন বটম 50 পিক্সেল দিয়ে দিলাম, অর্থাৎ উপর থেকে এবং নিচে থেকে এটা হচ্ছে 50 পিক্সেল মার্জিন নিয়ে নেবে। তারপর হচ্ছে প্রাইস টেবিল যে এলিমেন্টসটা আছে সিম্পলি জাস্ট এটা এখান থেকে ড্রাগ করে এখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এরকম একটি ডিজাইন অর্থাৎ প্রিমেড লেআউট ডিজাইন আমাদের সামনে চলে এসেছে। এটাকে চেঞ্জ করার জন্য ধরুন আপনারা এখানে আছে হেডার, লেফট সাইডে যদি আমরা তাকাই ফার্স্টে আছে হেডার। হেডার হচ্ছে ইন্টারিয়র টাইটেল, অর্থাৎ এখানে আপনারা কি টাইটেল দিতে চান। ধরুন আমরা দিলাম প্রিমিয়াম, ধরুন আমরা দিলাম এটা হচ্ছে প্রিমিয়াম। ডেসক্রিপশন, ইন্টারিয়র ডেসক্রিপশন, অর্থাৎ এটা ডেসক্রিপশনটা কি। ডেসক্রিপশন ধরুন আমরা দিয়ে দিলাম যে ওয়েবসাইট এসইও এন্ড কাস্টমাইজ। তারপর হচ্ছে HTML এর যে টাইটেল ট্যাগটা কি দিবেন, H4, H6, H3, আপনার যে কোনো একটা ট্যাগ এখানে সিলেক্ট করে নিতে পারেন। তারপর আসি প্রাইসিং। প্রাইসিংয়ে যদি আসি আমরা এখানে কারেন্সি সিম্বল হচ্ছে ডলার, ইউরো, প্রেস্টা, লিরা। তারপর হচ্ছে এখানে আরো বিভিন্ন ধরনের পাউন্ড আছে, বিভিন্ন ধরনের হচ্ছে ইয়েন আছে, অর্থাৎ এগুলো হচ্ছে কি ধরনের কারেন্সি আপনারা এখানে সিলেক্ট করবেন সেটা এখানে দিয়ে দিবেন। আমরা এখানে হচ্ছে ডলারটাই দিব। ডলারটা দেওয়ার পর আমরা এখানে প্রাইস দিলাম 99.99, অর্থাৎ $50 কাছাকাছি। তারপর হচ্ছে কারেন্সি ফরম্যাট, আমরা এইভাবেও রাখতে পারেন, আবার যদি না চান যে উপরে থাকবে তাহলে এভাবেও করতে পারেন। তারপর হচ্ছে সেল অনও রাখতে পারেন, অফও রাখতে পারেন, অর্থাৎ এটা একটু অরিজিনাল প্রাইস ধরুন আর কি একটু এরকম দিলেন যে $70 থেকে একটু আর কি আছে না যে বিভিন্ন জায়গায় ধরুন যে যে ক্যাশব্যাক গুলো দেয়, ক্যাশব্যাক অর্থাৎ কমিশন, এটাকে কি বলে, হ্যাঁ 50% ক্যাশব্যাক কিংবা কমিশন এরকম একটা কিছু বলা হয়। তারপর হচ্ছে পিরিয়ড, মান্থলি, ইয়ারলি, আপনারা এখান থেকে ধরুন উইকলি লিখতে পারেন, উইকলি কিংবা মান্থলি। আমরা এটাকে ইয়ারলি করে দিই, ইয়ারলি করে দিলাম। ইয়ারলি করে দেওয়ার পর আমরা আসি ফিচার্সে। ফিচার্স বিষয়টা বলতে এই যে আপনারা এখানে যে লিস্ট এর মতো আইকনগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে হচ্ছে ফিচার্স বলা হয়। ফিচার্সে ধরুন আমরা এখানে দিলাম যে ওয়েবসাইট ডিজাইন। তারপরে আমরা তারপরটা দিলাম ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তারপরে আসি আমরা এখানে দিলাম যে ওয়েবসাইট এসইও। তারপর আমরা আরেকটা অ্যাড করি। অ্যাড করার পর আমরা এখানে দিয়ে দিলাম যে ওয়েবসাইট কাস্টমাইজেশন দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখন আসি ফুটার অপশনে। ফুটার অপশনে হচ্ছে ক্লিক হেয়ার লেখা আছে, আমরা ক্লিক হেয়ার না দিয়ে আমরা এখানে দিব যে বাই নাও, অর্থাৎ এটা এখন আপনি বাই করতে পারেন। তারপর হচ্ছে এখানে আপনি কোনো লিঙ্ক চাইলে লিঙ্ক অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে অ্যাডিশনাল ইনফো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ টেক্সট এলিমেন্ট, এটা হচ্ছে অ্যাডিশনাল ইনফো। এখানে দিয়ে দিতে পারেন যে প্লিজ বাই দিস প্যাকেজ। তারপর আমরা একটা ফুল স্টপ দিলাম। দিয়ে দেওয়ার পর রিবনে হচ্ছে এটা পপুলার দেওয়া আছে, ধরুন এটা হচ্ছে ফেভারিট করে দেওয়ার পরে এখন আসি আমরা হচ্ছে স্টাইল অপশনে। স্টাইল অপশনে আসার পরে আমরা এখানে হচ্ছে হেডার অপশনটা দেখতে পাচ্ছি। হেডারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা কি কালারে রাখতে চান আপনারা। ধরুন আমরা হেডারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমরা ব্ল্যাক রাখতে চাই। ব্ল্যাক রাখার পর আপনারা প্যাডিং টপ থেকে ধরুন যে আমরা কত 40 পিক্সেল কিংবা 50 পিক্সেল, আমরা 50 পিক্সেল প্যাডিং দিলাম, কিন্তু 50 পিক্সেল প্যাডিং দেওয়ার পর একটু খারাপ দেখা যায়, আমরা 20 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হচ্ছে টাইটেলের কালার
কি থাকবে, টাইটেল কালার বেসিক্যালি হোয়াইট থাক। হোয়াইটের পর আমরা এখান থেকে সিম্পলি জাস্ট ফন্ট ফ্যামিলি পপিংস করে দেই। পপিংস করে দেওয়ার পর আমরা এটাকে হচ্ছে 25 পিক্সেল করে দিই। দেওয়ার পরে সাবটাইটেল যেটা আছে সাবটাইটেলও হোয়াইট কালার থাক। আমরা এখান থেকে এটাকে পপিংস করে দেব। পপিংস করে দেওয়ার পর আমরা এটাকে সিম্পল জাস্ট পিক্সেল থেকে কমিয়ে 12 পিক্সেল করে দিলাম। তারপর আসছে হচ্ছে প্রাইসিং। প্রাইসিং এর অর্থাৎ আপনারা যদি এখানে করতে চান যে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, সেটা আপনারা এখানে করতে পারেন। ধরুন আমরা এখানে ব্ল্যাক যদি দেই, ব্ল্যাক না দিয়ে আমরা এরকম একটা কালার দেই, না দরকার নেই, আপনাদের এটা হোয়াইট কালার থাক, বেসিক যে কালার আছে সেটাই থাক। এইখানে যে প্রাইসিং এর যে কালারটা আছে এটা হচ্ছে আমরা এখান থেকে ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে দেওয়ার পর আমরা এখান থেকে ফন্ট ফ্যামিলি এখানে পপিংসটা ইউজ করব। পপিংস দেওয়ার পরে এটা হচ্ছে বেসিক্যালি নিয়ে নিয়েছে। তারপর হচ্ছে পজিশন, আপনারা আফটার করতে চান নাকি বিফোর করতে চান, অর্থাৎ এই ডলার সাইনটা কি কোথায় থাকবে, আগে থাকবে না পরে থাকবে, ভার্টিক্যাল লাইন টপই থাক। তারপর হচ্ছে আসি এখানে যে ফ্র্যাকশনাল পার্ট এটা হচ্ছে অর্থাৎ এই যে এখানে যে 99 সেন্ট দেখাচ্ছে সেটা মিডল থাকবে, বটমে থাকবে না টপে থাকবে। টপ থাকলে বেশি সুন্দর দেখা যায়। অরিজিনাল প্রাইসের যে কালারটা আছে সেইটা কি কালার রাখতে চান আপনারা, ধরুন আমরা এটা হচ্ছে রেড কালার রাখতে চাই। রাখার পর আমরা এখান থেকে টাইপোগ্রাফিটা চেঞ্জ করে দিই। চেঞ্জ করে দেওয়ার পর আমরা এটাকে 50 পিক্সেল করে দিয়ে একটু বড় করে দিলাম। তারপর হচ্ছে পিরিয়ডের যে কালারটা আছে, পিরিয়ড অর্থ হচ্ছে ইয়ারলি যে বিষয়টা আছে, আপনারা মান্থলি ইয়ারলি কিংবা যে বিষয়টা রাখতে চান সেটাই হচ্ছে পিরিয়ড। এটাকে আমরা রেড কালার করে দিলাম। রেড কালার করে দেওয়ার পর হচ্ছে পপিংসটা আমরা সিলেক্ট করে দিই। সিলেক্ট করে দেওয়ার পর পজিশন হচ্ছে বিলো আছে, বিসাইড আছে। আপনারা চাইলে বিসাইড অর্থাৎ এভাবে রাখতে পারেন, আবার যদি না চান তাহলে নিচেও আনতে পারেন। সেজন্য ব্লো সিলেক্ট করে দেন। ফিচার্সের যে ব্যাকগ্রাউন্ড, আপনারা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড একটা কালার সিলেক্ট করে নিতে পারেন। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের দরকার নেই। সো এখান থেকে আমরা কালারটা একটু লাইট ব্ল্যাক করে দিলাম। ফন্ট ফ্যামিলিগুলো আমরা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দেওয়ার পর আমরা এটাকে 50 পিক্সেল একটু বড় করে দেবো, 50 পিক্সেল। সেন্টার থাক, চাইলে আপনারা লেফট করতে পারেন, রাইট করতে পারেন। লেফট রাখতেও বেশি খালি খারাপ দেখা যায় না। আমরা এটাকে সেন্টার করে দিলাম। সেন্টার করে দেওয়ার পর আপনারা যে ডিভাইডারগুলো দেখতে পাচ্ছেন, এই ডিভাইডারগুলো আপনারা বিভিন্ন ধরনের আছে, ডটেড রাখতে পারেন, ড্যাশড রাখতে পারেন। আপনারা যেভাবে সলিড রাখলে বেসিক্যালি বেশি সুন্দর থাকে। এটাকে চাইলে যে কোনো একটা কালার আপনারা এখান থেকে দিয়ে নিতে পারেন। আমরা এইরকম একটা কালার দিয়ে দিলাম। তারপর হচ্ছে হোয়াইটটা আপনারা বাড়াতে পারেন, চাইলে কমাতে পারেন। আমরা যেহেতু একটা স্লো করে দিলাম, অনেক আর কি ওয়েটটা কমিয়ে দিয়েছি, সেজন্য আমরা এখান থেকে ব্ল্যাক কালারটাই দিয়ে দিব। দেওয়ার পর উইথ আপনারা কতটুকু রাখতে চান, 100%? হ্যাঁ, 100% রাখলে বেসিক্যালি বেশি সুন্দর দেখাচ্ছে। আপনারা গ্যাপ কতটুকু রাখতে চান, গ্যাপ বাড়াতেও পারবেন, চাইলে কমাতেও পারবেন। আমরা এখান থেকে 50 পিক্সেল গ্যাপ রেখে দিলাম। তারপর আসি ফুটার অপশনে আসার পরে আমরা ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার চাইলে সিলেক্ট করে নিতে পারেন। আমরা বাটন সাইজটা দেখতে পাচ্ছি, আপনারা এখান থেকে বাটন সাইজটা আমরা স্মল করে দিলাম। টেক্সট কালারটা আমরা হোয়াইট রাখবো। টাইপোগ্রাফি হচ্ছে আমরা পপিংস ইউজ করব। পপিংস দেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে দেওয়ার পরে আমরা হচ্ছে বর্ডার রেডিয়াস কিছু চেঞ্জ করব না, আমরা অ্যাডিশনাল যে ইনফোটা আছে সেই ইনফো কালারটা আমরা চেঞ্জ করে দিব এবং এটাকে হচ্ছে একটা ফন্ট ফ্যামিলির ভিতরে দিয়ে দিব। পপিংস ফন্ট ফ্যামিলি থাক। দেওয়ার পরে এই সবগুলো আমাদের অলমোস্ট ডিজাইন করা শেষ। এখন আসি আমরা রিবন ডিজাইনে। রিবনটার কালার আমরা কি দিব, রিবনটা আপনারা যে কোনো কালার চাইলে এখানে ইউজ করতে পারেন। রিবনটা আমরা হচ্ছে বেসিক্যালি একটা রেড কালার ইউজ করবো। রিবনে রেড কালার দিলে বিষয়টা ফুটে উঠবে একটু বেশি ভালো করে। দেওয়ার পরে ডিস্টেন্স, অর্থাৎ ডিস্টেন্স আপনার কতটুকু রাখতে চান, একদম কম কিংবা বেশি, এটুকু থাক, সব ঠিক আছে। আমরা এখানে হচ্ছে পপিংস ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিব। দিয়ে দিলে আমাদের ডিজাইনটা শেষ। তারপর আমরা সিম্পল জাস্ট এখান থেকে এটাকে কপি করি,
কপি করে আমরা এইখানে একটা দিলাম, পেস্ট করে এইখানে একটা দিলাম, পেস্ট করে দেওয়ার পরে সরি একটু মিস্টেক হয়েছে, আমরা এটাকে আবার কপি করি, এখান থেকে কপি করে দেওয়ার পর আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আপনারা যদি এটাকে হচ্ছে সাইড বারটা যদি আপনারা হাইড করে দেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সুন্দর একটা হচ্ছে প্রাইসিং লিস্ট অর্থাৎ প্রাইস টেবিল, প্রাইসিং লিস্ট না, প্রাইসিং লিস্ট সম্পর্কে আমরা আগের যে টিউটোরিয়ালটা হয়েছে আমরা সেটাই শিখেছি। এটা হচ্ছে প্রাইস টেবিলটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। সো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং নিত্য নতুন সকল এইগুলো দেখার জন্য আমাদের চাইলে যদি আপনারা নতুন যে থিম কিংবা যদি কোনো প্লাগইনের দরকার হয় তাহলে হচ্ছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যদি আপনারা আমাদের ফেসবুক পেজটায় জয়েন হতে পারেন তাহলে সেটা হচ্ছে আপনাদের জন্য একটা সুবিধার কাজ হবে, কারণ সেখানে হচ্ছে আমরা নিত্য নতুন যে আমরা ডিজাইনগুলো করি কিংবা ক্লায়েন্টের যে প্রজেক্টগুলো করা হয় সেগুলো হচ্ছে আমরা ওয়েবসাইটগুলোর স্ক্রিনশট নিই এবং স্ক্রিনশট নিয়ে আমরা সেখানে আপলোড করি। সো বাই বাই, টাটা।